আমি নবীজি সুন্নত ধরে বলতেছি এই দাড়ি উনি খুব ভালো দেশ চালাইতেছে। উনিকে আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণই চায়। আর আমার স্যারের কাছে একটা অনুরোধ, আপনি এই দেশটাকে সুন্দর একটা দেশ দিয়ে আমাদের কাছে যাবেন। যত 10 বছর লাগুক 20 বছর লাগুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দেখ, আপনি এই কাজটা আমাদেরকে করে দিয়ে যাবেন, যাতে আমরা এই দেশের মধ্যে সুন্দর কোনো ফ্যাসিস্টের আর আক্রমণ না হতে পারি। উনি অবশ্যই ইনশাল্লাহ খুব ভালো দিক চালাচ্ছেন। যেমন আমরা রমজানের মধ্যে সস্তা খাইছি, কোনো টেনশন করি নাই, কোনো টাকার প্রবলেম হয় নাই। আমরা গরিব মানুষ, তারপরেও খুব হ্যাপি ঈদ করছি, খুব সুন্দর চলছি। তার জন্য আমার দোয়া আছে যে উনি খুবই ভালো লোক এবং আল্লাহ তাআলা ওনাকে আরো নাম যশ দেখ। উনি বিদেশে যেরকম সুনাম অর্জনকারী, বাংলাদেশেও সে সুনাম অর্জনকারী। ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো আছি, অনেক ভালো, যেটা প্রকাশ করা জানা। আর যারা বলে যে বাংলাদেশের জনগণ তাদেরকে চায়, অন্তর্বর্তী সরকারকে চায় না, তারা মিথ্যা কথা বলে। অন্তর্বর্তী সরকারকে তো বাংলাদেশ জনগণ মনে রাখছে। তাদেরকে, বাংলাদেশ সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে মনে প্রাণে ভালোবাসি আমরা। এত ভালো কেন বলছি? এত ভালো আছি দেখে নিয়ে বলতেছি। এত খারাপ ছিলাম দেখে না এখানে আসছি। এখন তো বলার তো যাক, এখন তো বলার তো সময় আমাদের, এখন তো আমাদের বলার সময়। আমি অনেক গর্ব করি ইউনূস স্যারকে নিয়ে যে উনি আমাদের এই শেষ হালটা ধরছে। নির্বাচনের দরকার নেই এখন বাবা, নির্বাচন কিসের নির্বাচন? আমরা তো এইভাবে ভালো আছি। সরকার বললে দিবে নির্বাচন, এখন আমরা জনগণ মনে করি নির্বাচন না দিলেই ভালো। আমরা তো এইভাবে ভালো আছি। সরকার বলতেছে দিবে, ঠিক আছে, সরকারের প্রয়োজন দেবে, কিন্তু আমি জনগণের পক্ষ থেকে বলি যে আমরা জনগণ নির্বাচন চাই না। আমরা এখন অনেক হ্যাপি আছি, খুব ভালো আছি, যে ভালোর কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একজন লোক দিছে, তাকে ইউনূস স্যার, যে আমরা তার হাত ধরে এখন বাংলাদেশে সুন্দর মতন বাইচে আছি, সুন্দর মতন চলতে পারতেছে। 10 বছর 20 বছর থাক না, আমাদের অসুবিধা নেই তো। আমরা জনগণ চাইতো, আমাদের জনগণ আমরা চাই ডাক্তার ইউনূস স্যারকে থাকুক না, কোনো অসুবিধা, ভালো আছি তো আমরা। ভাই আমরা জনগণ সরকারকে যা চাপ দিতে আছে এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা তো জনগণ ডাক্তার ইউনূস স্যারকে ভালোবাসি, অন্তর্বর্তী সরকারকে ভালোবাসি। আপনি জিজ্ঞেস করেন, আপনি এখানে যে কেউ ডাক্তার ইউনূস কি চায় নাকি? সবাই বলে হ্যাঁ চাই, সবাই তো বলবে। আপনি একটা করতে পারেন, সবাই চায়, সবাই চায়, কে বলছে? সবাই তো চায়, সবাই চায় যে আমরা 18 কোটি জনগণ ডাক্তার ইউনূস স্যারকে চায়। এবং তার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে আরো 100 বছর বাঁচায় রাখুক। অনেক পরিবর্তন হয়েছে, আমরা এখন আরামে হাঁটাফেরা করতে পারছি, জিনিসপত্রের দাম অনেকটা কমছে। আমরা 500 টাকা কেজি খাইছি, 300 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, টমেটো আমরা 10 টাকা কেজি খেয়েছি। এবার আমি তো টমেটো খুব ভালোভাবে খাই। রমজানে তো খুব ভালো চলছি বাবা। রমজানের মধ্যে আমাদের কোনো গরিব মানুষের কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, ভালোভাবে পরিচালনা করছে। কোরবানিতে যেরকম সে করছে, আমি তাকে আবেদন করছি এর থেকে ভালো যাতে উনি করতে পারে, যাতে সবাই কোরবানি দিতে পারে, কোনো চাঁদাবাজি না থাকে রোডের ভিতরে, কোনো চাঁদাবাজ যাতে এই দেশে না চাঁদাবাজি করতে পারে, গরু ব্যবসায়ীদের কাছ থেকে রোড ঘাটে যাতে চাঁদা মুক্ত থাকে। এবং ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার একটা অনুরোধ, এই যে ফুটপাতের ভিতরে যে বিভিন্ন দোকানগুলি আছে, এগুলি যাতে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমরা পথচারীরা হাঁটতে পারি না ফুটপাতের দোকানের জন্য, অনেক কষ্ট, একসময় বাসের তলে গিয়ে পড়ে যেতে হয়। আমি ওনার জন্য দোয়া করি, উনি যে সব কাজ করতেছি বলার তো কিছু নাই, উনি সুন্দর দেশ পরিচালনা করতেছে। আমরা তো বলার তো কিছু না, আমার যদি বলার থাকতে তাহলে বলতাম, কারণ আমরা যেটা চাইটা তো উনি করতেছে, তাহলে বলার আর কি আছে? আমি গ্রামীণ ফোনের থেকে চিনি, যখন উনি জিনেদিন জিদানকে আনছিল, ফ্রান্সের একজন ফুটবলার জিনেদিন জিদান। আমি ডাক্তার ইউনূস যখন জিনেদিন জিদানকে আনছিল, তখন থেকে আমি ডাক্তার ইউনূস স্যারকে চিনি, যে উনি কি না পারে। একজন জিদানের মতন একজন ফুটবলারকে উনি নিয়ে আসছে বাংলাদেশে, ঢাকা স্টেডিয়ামে। আমরা এই আমার চোখ দিয়ে আমি জিদানকে দেখছি। এটা আঙ্কেল আমি বলতে পারবো না, আমার বংশটা মনে নেই, কিন্তু আমি ঢাকা স্টেডিয়ামে সেখানে গেছিলাম। 70-এর কাছাকাছি